হ্যালো বন্ধুরা, সবাইকে আমার টিঙ্কুর লাইফস্টাইল চ্যানেলে নমস্কার জানিয়ে আমি আবার আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম। হচ্ছে ছোট মিষ্টি গজা। তো আপনারা অবশ্যই দেখে নাম দিতে পারেন, আপনারা কি এই নামে বলেন। আমি তো নাম দিয়েছি যে ছোট মিষ্টি গজা। তো দেখুন মিষ্টিটা কিন্তু কত সুন্দর আর খাস্তা একদম মুচমুচে হয়েছে। তো চলুন দেখা যাক রেসিপিটা আমি মিষ্টিটা বানাচ্ছি। তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ঘরে বসে বসে কি করবো ভাবলাম। তো দেখুন মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথম নিয়েছি এক বাটি ময়দা। মাত্র দুটি উপকরণে কিন্তু এটা একদম খুব সহজ পদ্ধতিতে কিন্তু হয়ে যায়, বেশি কিছু ঝামেলাও নেই, কোনো কিছু নেই। তো দেখো আমি এক বাটি ময়দা নিয়েছি আর একটু অল্প করে দেব লবণ, একদম অল্প করে, যেহেতু এটা মিষ্টি তো মিষ্টিতে বেশি নুন দেয় না। আর দেবো বেকিং পাউডার। তো দেখো এটা আমার হচ্ছে বেকিং পাউডার, হাফ চামচ দেবো বেকিং পাউডার। দেখো হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার। আর ময়ানের জন্য দেব ঘি। আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, তো ঘিটা দিলে স্বাদটা আরো সুন্দর হয়। তো সেই জন্য আমি হচ্ছে দেবো ময়ানের জন্য ঘি। তো দেখো আমি ময়ামের জন্য হচ্ছে ঘি দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন। তো ঘি দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো লাগে আর স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়। তারপর আমি দিচ্ছি এখানে 3 চামচ ঘি। তো দেখো এটাকে ভালো করে একদম ঘষে ঘষে ময়ান দিয়ে নেবো। একটু ময়ানটা কিন্তু ধৈর্য ধরে দিতে হবে, ময়ানটা যত ভালো হবে তত এটা মুচমুচে আর হচ্ছে খাস্তা হবে জিনিসটা। সেই জন্য ময়ানটাই হচ্ছে মেন, ময়ানটা একটু ভালো করে দিয়ে মাখিয়ে নিতে হবে। এটা দিয়ে ভালো করে ময়ানটা মাখিয়ে নেবো। আমার কিন্তু ময়ানটা দেওয়া হয়ে গেছে, দেখো জড়ো করলে কিন্তু একদম কথা, আবার এটা ভাঙলেও কিন্তু কত সুন্দর এটা ভেঙে যাচ্ছে। তো তখনই ভাববে যে এটা কিন্তু ময়ানটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। তো আমি এটা দেখো, এটা কিন্তু উষ্ণ গরম জল, বেশি গরমও না আর ঠান্ডাও না, একদম উষ্ণ গরম জল আমি করেই রেখেছিলাম। তো দেখো এটা গরম জল দিয়ে হালকা হালকা করে একটা মিডিয়াম সাইজের ডো বানিয়ে নেব। বেশি নরমও না আর বেশি শক্তও না, কিন্তু একদম একটু সফট একটা ডো বানিয়ে নেবো। আপনারা কিন্তু সত্যি একবার হলো এটা বানিয়ে দেখবেন, আমি অনেকবার বানিয়েছি, খুব সুন্দরই লাগে। তো সেই জন্য আবার যে মিষ্টি খেতে ইচ্ছে করলো, সেজন্য ভাবলাম আমি ঘরেই বানিয়ে নিই। এটা মাখানো হয়ে গেছে, একদম রেডি। খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। তো এটা আমি একটু 10 মিনিট, আপনাদের কাছে টাইম থাকলে একটু আধা ঘন্টা রাখতে পারেন। তো আমি সঙ্গে সঙ্গেই বানিয়ে দেবো, তাই আমি রেস্টে রাখছি না। তো অবশ্যই দেখো আমি তো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। তো কড়াইতে দিয়ে দেবো তেল ভাজার জন্য। তো দেখো আমি কড়াই তেল দিয়েছি, তেলটা কিন্তু খুব জোর গরম হবে না, একদম হালকা গরম হবে। আর ততক্ষণ আমি এদিকে মিষ্টির শেপ গুলো দিয়ে নেবো। এদিকে তেলটা গরম হতে থাক আর এদিকে আমি ততক্ষণ মিষ্টির শেপ গুলো দিয়ে নিই। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিবে, এটা কিন্তু কোনো নেই যে একদম পারফেক্ট শেপ দিতে হবে। তো দেখো আমি সবার প্রথম বড় বড় করে লেচি করে নিয়েছি। তো আমার মোট টোটাল 6টা লেচি হয়েছে। তো আমি এক একটাকে একদম সরু করে রোল বানিয়ে তারপরে শেপটা দিয়ে নিচ্ছি। তো দেখো আমি এরকম করে লম্বা লম্বা করে নিয়েছি। তো দেখো এরকম লম্বা করে নিয়েছি। তো এটিকে আমি ছোট্ট ছোট করে কেটে নেবো, যেহেতু এটা ফুলে অনেক ডবল হয়ে যাবে। তো দেখো আমি এরকম ছোট্ট ছোট করে সব লেচি গুলো এরকম ভাবে আমি ছোট ছোট একটা আকার দিয়ে নিচ্ছি। দেখো, তো দেখুন আমি কিন্তু সবগুলো এরকম করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিবে। তো এটা আর কোনো শেপ দিতে লাগে না। তো দেখো এদিকে আমার কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। তো তেলটা কিন্তু খুব গরম হয় না, দেখো হাত দেওয়া যাচ্ছে, সেই রকমই গরম রাখতে হবে। তো আস্তে আস্তে আমি এগুলো ছেড়ে দেবো। দেখো
তেলটা কিন্তু জোর গরম করা যাবে না, কারণ হচ্ছে গরম করলে ভিতরেরটা কাঁচা রয়ে যাবে আর উপর থেকে কিন্তু লাল হয়ে যাবে তাড়াতাড়ি। তো সেই জন্য হচ্ছে একদম তেলটা যাতে হাত দেওয়া যায় সেরকম গরম রাখতে হবে। তো আমি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তারপরে এগুলো যখন দেখবে উপরে ভেসে উঠেছে তখনই একটু গ্যাসটা মিডিয়াম আঁচ করে দিয়ে তারপর ভেজে নেবো। কত সুন্দর ফুলে উঠেছে, আর দেখো একদম একটু দেখো ময়ানের জন্য কত সুন্দর, দেখো এখনই ফাটা ফাটা ভাবে কত সুন্দর, এটা কিন্তু জিনিসটা খাস্তা হয়েছে বোঝা যাচ্ছে। তো ভাজার পরে অবশ্যই বোঝা যাবে, দেখো কত সুন্দর হয়েছে। তো এখনো ভাজা হয় না, এখন একটু লাল লাল করে ভেজে নেব। তো এখন আমার তো এগুলো ফুলা একদম হয়েই গেছে, তো গ্যাসটা আমি এখন মিডিয়াম আঁচ করে দেবো। তো গ্যাসটা মিডিয়াম করে এগুলো সব ভেজে নেব। তো দেখুন আমার কিন্তু প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, একদম কত সুন্দর সোনালী, কারণ দেখুন গোল্ডেন কালারের হয়েছে আর কত সুন্দর ভাবে কিন্তু খাস্তাও হয়েছে। তো আমি এগুলো তুলে নেব। আওয়াজটা শুনে বোঝাই যাবে যে কত খাস্তা হয়েছে, দেখতে পাচ্ছ। তো তেলটা আমি আবার একটু ঠান্ডা করে নেব। তো গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, তো তেলটা আমি একদম দেখো আবার ঠান্ডা করে নিয়েছি। তো পরের গুলো আবার বাকি এগুলো সব আবার দিয়ে দেবো। এগুলো অনেকদিন কিন্তু সংরক্ষণ করে হয়ে গেলে হয়ে যাবে, এটা হচ্ছে লাস্ট করা। তো এগুলো দেখো আমার ভাজাই হয়ে গেছে। ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটাই অবশ্যই দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা বেলকন আইটিটা অল করে রেখো যাতে ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখো আমার এটাও কিন্তু ভাজা হয়ে গেছে, তো এটা নামিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো সবগুলো নামিয়ে নিয়েছিলাম। এক বাটি আটা, এক বাটি আটা না সরি ময়দা নিয়েছিলাম, তাহলে হচ্ছে এক বাটি ময়দা নিয়েছিলাম। তো ময়দাটা ছিল আমার 150 গ্রাম। তো তার জন্য আমি নিচ্ছি আর এক বাটি চিনি। তো চিনিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হাফ বাটি জল, ওই বাটিরই হাফ বাটি জল। তো চিনিটা গলতে থাক। আর দেখো আমি ওই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছু এলাচ গুঁড়ো। তো আপনারা চাইলে কিন্তু এগুলো এমনিও খাওয়া যায়, যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা কিন্তু এগুলো এমনিও সংরক্ষণ করে খেতে পারেন, কিন্তু চায়ের সাথে খুব সুন্দর একটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যারা মিষ্টি খেতে তো পছন্দ করে তারা তো মিষ্টি বানাবেন, তো আমি তো এটা মিষ্টির জন্যই করেছি। তো এটা কিন্তু চায়ের সাথেও এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তো দেখো আমার চিনি গুলো কিন্তু একদম গলে মেল্ট হয়ে গেছে, কিন্তু এটা বেশি ফুটানোর দরকার নেই, জাস্ট চিনি গুলো গলে গেলেই হবে। তো দেখো আমি গ্যাসটা কমিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো জাস্ট চিটচিট করছে, হালকা হালকা তার হয়েছে। তো দেখো একদম হালকা হালকা, তো একটু চিটচিট করলে হবে, বেশি হচ্ছে ফুটানোর দরকার নেই। তো আমি এর মধ্যে এগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো। দেখো আমি সবগুলো দিয়েছি, তো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো। একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেবো, একটু ফুটে গেলেই হবে, বেশি তো দরকার নেই। দেখুন আমার কিন্তু এটা হচ্ছে একদম ফুটানো হয়ে গেছে, বেশি ফুটানো দরকার নেই। তো আমি এই মুহূর্তে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ততক্ষণ যতক্ষণ না ঠান্ডা হতে থাক ততক্ষণ দেখবো, ঠান্ডা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এটা মাঝে মাঝে নাড়তে থাকবে। এটা নাড়তে নাড়তে জিনিসটা কিন্তু একদম পাক হয়ে যাবে।
গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। তো গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি আমি। আস্তে আস্তে এটা চিনির দানা বেঁধে যাবে। দেখুন আমার কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা। দেখো আমার কিন্তু এটা নাড়তে নাড়তে কিন্তু হয়ে গেল একদম মিষ্টিটা। দেখো কত সুন্দর হয়েছে। দেখুন পুরো কিন্তু আমার হয়ে গেছে, কত সুন্দর নাড়তে নাড়তে জিনিসটা কিন্তু হয়ে গেল। তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখো। যাদের মিষ্টি খেতে পছন্দ করে কিন্তু এটা ঘরেই বানানো যায় একদম খুব সহজ পদ্ধতিতে আর একদম কম উপকরণ দিয়ে। এটা আটা দিয়েও চাইলে বানানো যায়, আমি আটা দিয়ে বানাই না, তো আমি একটু ময়দা দিয়েই করেছি। তো দেখুন আমার কিন্তু এগুলো হয়ে গেছে। তো আমি এগুলো, তো দেখুন আমার কিন্তু এগুলো পুরো একদম রেডি। তো আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত খাস্তা আর মুচমুচে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা। দেখুন একদম কিন্তু এক হাতেই ভাঙা হয়ে যাচ্ছে, এত সুন্দর খাস্তা আর মুচমুচে। তো এটা এখনো একটু হালকা গরম আছে, এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে দেখুন মিষ্টিটা কিন্তু কত সুন্দর আর খাস্তা একদম মুচমুচে হয়েছে। তো চলুন